তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, স্কুলের জায়গা দখল করে ইট বালির ব্যবসা করার অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতি ইমারতি সামগ্রী সরানোর জন্য গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে অনুরোধ করতে গেলে তাদের গালিগালাজ করতে হয় বলে অভিযোগ। বারবার বলেও মাঠ দখলমুক্ত করতে না পেরে থানার দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, স্কুলের জায়গা দখল করে দিনের পর দিন ইমারতি সামগ্রীর ব্যবসা চালানোর অভিযোগ উঠল ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বারবার ওই পঞ্চায়েত সদস্যকে দখলমুক্ত করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় থানার দ্বারস্থ হল স্কুল কর্তৃপক্ষ। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় হাই স্কুলের। বাঁকুড়ার বেলিয়াতোড় হাই স্কুল সংলগ্ন একটি ফুটবল মাঠ রয়েছে। স্কুলের পড়ুয়ারা সেই মাঠে খেলাধুলা করে। বছর দেড়েক আগে সেই মাঠের একাংশ দখল করে ইট, বালি, পাথর সহ ইমারতি সামগ্রী নামান স্থানীয় বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আকুল মিত্র। অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে সেই ইমারতি সামগ্রী পড়ে থাকলেও তা অন্যত্র সরানোর নাম করেননি ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য স্কুলের মাঠ দখল করে দিনের পর দিন ইমারতি সামগ্রীর ব্যবসা করে চলেছেন। মাঠের একটা বড় অংশ দখল করে ইমারতি সামগ্রী রাখায় কার্যত বন্ধ হয়ে যায় স্কুল পড়ুয়াদের খেলাধুলা। সমস্যায় পড়ে স্কুল কর্তৃপক্ষ ওই আকুল মিত্রকে ইমারতি সামগ্রী স্কুলের মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারপরেও ইমারতি সামগ্রী না সরানোয় স্কুলের তৃণমূল পরিচালিত পরিচালন সমিতি হস্তক্ষেপ করে। পরিচালন সমিতির সভাপতি ইমারতি সামগ্রী সরানোর জন্য আকুল মিত্রকে অনুরোধ করতে গেলে তাদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত সদস্যের এই দাদাগিরির প্রতিবাদে ও স্কুলের মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়ে এরপর স্কুল পরিচালন সমিতি দ্বারস্থ হয় স্থানীয় বেলিয়াতোড় থানায়। বেলিয়াতোড় হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু দত্ত জানান, বারবার জানানো হয়েছে ইট, বালি, পাথর সহ ইমারতি সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে থানার দ্বারস্থ হয়েছি, প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। স্কুল গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড থেকে পশ্চিমে আমি এই বিদ্যালয়ে জয়েন করার পর থেকে শুনছি জনৈক ব্যক্তি ইট, পাথর ইত্যাদি স্ট্যাক করে রেখেছে। আমরা চাই যে ওই জায়গাটা স্কুলের জায়গা, সরকারি সম্পত্তি, ভ্যাকেন্ট করে দেবে। ওখানে কেউ ইট পাথর রেখে ব্যবসা করবে, এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। না, আমাকে উনি কোনো লিখিত জানান নেই। আমরা ওকে আগে একবার জুলাই মাসে নোটিশ করেছিলাম ওই ব্যক্তিকে। তারপর উনি একদিন এসে বলে গেলেন যে অক্টোবর মাস পর্যন্ত রেখে তুলে নেব। অক্টোবরের পরে আরও প্রায় 6 মাস পেরিয়ে গেল। এখন আমরা থানাকে জানিয়েছি যাতে ল্যান্ডটা ভ্যাকেন্ট করে দেয়। আপনি জানেন কি ব্যক্তি কে বটে? না, আমি জানি না ওই ব্যাপারে। উনি যেটা জানাচ্ছেন, উনি বাড়ি করার জন্য ইট রেখেছেন, কি বলবেন? ইটের পরিমাণ দেখে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আমাদের যারা লোকাল শিক্ষক বা ম্যানেজিং কমিটির যিনি প্রেসিডেন্ট বা ইত্যাদি যারা আছেন তাদের কাছ থেকে আমি শুনে বুঝলাম ব্যাপারটা যে এত ইট বাড়ি করার জন্য রাখা সম্ভব নয়। যদি বাড়ি করার জন্য হতো তাহলে এতদিনে প্রায় বছর দেড়েক হলো ওনার বাড়ি তৈরি হয়ে যেত এবং ইট তুলে নিত। এখনো পর্যন্ত ইটের পরিমাণ প্রায় একই আছে। পুলিশ প্রশাসনকে জানাবার পরও কি করতে পারছে? পুলিশ প্রশাসনকে জানানোর পর আমরা আপাতত কোনো খবর পাইনি। পুলিশ প্রশাসন আমাকে ফোন করে জানালেন যে উনি ওনার যেখানে যেখানে জানানোর উনি সেখানে সেখানে জানিয়েছেন। আপাতত কিছু দেখতে পাইনি। আমাদের ম্যানেজিং কমিটির যারা আছেন আমার সঙ্গে। স্কুল পরিচালন সমিতির দাবি, থানা দ্বারস্থ হয়েও এখনো কাজের কাজ কিছুই হয়নি। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দাদাগিরি করছেন। তাড়াতাড়ি স্কুলের জায়গা ফাঁকা করার দাবি জানিয়েছেন তিনি। জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি এবং উনি একজন পঞ্চায়েত প্রতিনিধি, আমার ভাতৃপ্রতিম, আমার দলের লোক, কিন্তু কোনো কার আঙ্গুলি হলো না এইসব করছে জানি না। তো দীর্ঘদিন আজ 1.5 বছর ধরে বলার পর কোনো কর্ণপাত না করায় আমরা নোটিশ করি, নোটিশেরও কোনো সদুত্তর দেয়নি। তারপর প্রশাসনের দ্বারস্থ হই, ওসির কাছে যাই। ওসি বলেছে জিনিসটা দেখছি, কিন্তু দেখছি মানে দায় সারা দেখা। কিন্তু স্কুলের জায়গা যদি এইভাবে দখল হয়, আমরা স্কুলের মেকার হয়ে তো আর ব্রোকার হতে পারি না। আমাদেরকে সরকার থেকে সিলেক্টেড করে আমাকে পরিচালন সমিতির প্রেসিডেন্ট করেছে, সেক্ষেত্রে স্কুলের জায়গা কোথাও দখল হবে সেটা আমার দেখা নৈতিক কর্তব্য। তাই আমি মনে করি এটা যাতে ল্যান্ডটা
তাড়াতাড়ি ভ্যাকেন্ট হয় এবং স্কুলের জায়গায় স্কুল যেন আবার নতুন করে তার কাটা আবার ঘিরতে পারে, তার ব্যবস্থা হলে আমরা খুব আনন্দিত হব। কে দখল করে রেখেছে? আকুল মিত্র পঞ্চায়েত সমিতির মেম্বার, সে তার দাদাগিরি আজকেও বলতে গেছিলাম, আজকেও যাচ্ছে তাই খিস্তি খাবারি করেছে, তোদের বাপের জায়গা আমি সরকারি জায়গায় দখল করেছি। কি বললেন, কি দাদাগিরি? এটা দাদাগিরি ছাড়া কি? কি চাইছেন এখন? আমরা চাচ্ছি জায়গাটা ভ্যাকেন্ট হোক, আমাদের ওটা ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেট ছেলেরা ক্রিকেট খেলতে পারছে না, পাশে ফুটবল গ্রাউন্ডটা ফুটবল খেলছে ছেলেরা, কিন্তু পাশে ক্রিকেট গ্রাউন্ড ছেলেরা ক্রিকেট খেলতে পারে না। তো একজন জনপ্রতিনিধি সরকারের লোক কিন্তু দাদাগিরি। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বেলিয়াতোর গ্রাম পঞ্চায়েতের সদস্য আকুল মিত্র। তিনি জানিয়েছেন, জায়গা থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের কাছে কিছুদিন সময় চেয়েছেন তিনি। আমি পাশে আমার জায়গা আছে বাড়ি করার জন্য, ফাঁকা ছিল বলে জায়গাটা আমি ইট নামিয়েছিলাম। স্কুল আমাকে জানিয়েছে, আমি এটা যথারীতি তুলে নেবো। আমি স্কুলকে বলেছি আমাকে যদি 15 দিন সময় দেন খুব ভালো হয়, এইটুকু। কিন্তু পরিচালন সমিতির মধ্যে ওটা অভিযোগ করছে যে আপনি পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, আপনি তো আপনার প্রভাব দেখিয়ে এরকম ব্যবসা করে যাচ্ছেন। না ওটা কেউ বলতে পারবে না। পঞ্চায়েত সদস্য আমি আছি এই বিগত 18 সাল থেকে। তার আগের থেকেও আমি আমার যে বেরোর অঞ্চলের প্রধান ছিল বন্দনা ঘোষ, আমার বন্ধু স্ত্রী, আমার বুথ থেকেই সেই প্রধান ছিল। কিন্তু আজ পর্যন্ত পার্টি কেনে, শুধু ম্যানেজিং কমিটি যারা আছে তারা বাদ দিয়ে যদি কোনো সাধারণ মানুষ আমার নামে কোনো অভিযোগ আনে, তাহলে যেটা আপনি বলবেন সেটা, মানে আজ পর্যন্ত কোনো জায়গাতে কোনো অন্যায় কাজের সঙ্গে আমি যুক্ত থাকিনি। আমি এই ঘটনায় আমি দুঃখিত এবং লজ্জিত। আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলেছিলাম যে আমাকে একটু সময় দেন, কিন্তু ম্যানেজিং কমিটি এটা নিয়ে যে এত কাণ্ড করবে, এটাতে আমি খুবই দুঃখিত এবং ব্যথিত। ম্যানেজিং কমিটি আপনার বিরুদ্ধে এরকম কেন করছে বলতে পারবো না, কি কারণে করছে সেটা আমার অজানা, কেন করছে সেটা আমি বলতে পারবো না। এটুকুই বলতে পারি, এই ঘটনাতে আমি খুবই লজ্জিত এবং ব্যথিত। প্রভাব খাটাচ্ছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য, কটাক্ষ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, প্রত্যেক জায়গাতে তৃণমূলের হারমাদরা দখল করে রেখেছে, পুলিশ নীরব দর্শক। এর বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিজেপি। প্রত্যেকটা জায়গায়, শুধু বেলাতোর না, প্রত্যেকটা জায়গায় এরকম তৃণমূলের হারমাদরা জোর করে দখল করে রেখেছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব, রাস্তায় নামবো, সামনে পঞ্চায়েত নির্বাচনে ইস্যুগুলো আমরা তুলে ধরবো। পুলিশ তো নীরব দর্শক ভূমিকা পালন করবে, পশ্চিমবাংলার পুলিশ। এখানকার পুলিশ বলতে কিছু নেই, তৃণমূলের দলদাসিত কাজ করছে, পুলিশ কোনো কিছু করবে না। আমাদের রাস্তায় আন্দোলনে নামবো আমরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর, কিন্তু সমস্যা যে কবে সমাধান হয় এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।